আপনি একজন স্পিনার, বল টান করাতে পারেন কিন্তু উইকেট পাচ্ছেন না, অথবা ভালো ওভার করার পরেও পরের ওভারে মার খাচ্ছেন। এই সমস্যাটা আসলে টেকনিকে না, এই সমস্যাটা আপনার মাথায়। আজকে সেটাই বলবো। শ্যান ওয়ান ক্রিকেট ইতিহাসের সেরা একজন স্পিনার। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সবচেয়ে বড় ওয়েপন কি? সবাই ভেবেছিল বলবেন ফ্লিপার, গুগলি, রং আন, কিন্তু না, শেনওয়ান এগুলো বললেন না। তিনি বললেন, আমার সবচেয়ে বড় ওয়েপন হলো আমি জানতাম ব্যাটসম্যান কি ভাবছে। তারপর বললেন, বেশিরভাগ স্পিনার এটা জানে না, এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আপনি কি এই ভুলটা করছেন? শ্যানোয়ান বলেছিলেন, প্রতিটা ব্যাটসম্যান নেটে যাওয়ার আগে তিনি তাদেরকে নিয়ে হোমওয়ার্ক করতেন। কে কোন বলে আনকমফোর্টেবল, কে সুইপ মারতে পছন্দ করে, কে ফ্রন্ট ফুটে এসে খেলে, কে ব্যাক ফুটে খেলতে পছন্দ করে, এগুলো দেখে তারপর প্ল্যান করতেন। একদিন একজন সাংবাদিক শ্যানোয়ানকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো কোনো ব্যাটসম্যানকে দেখেই আউট করার প্ল্যান করেন? শ্যানোয়ান হাসলেন, তারপর বললেন, প্রতিবার। শ্যানোয়ান বল করার আগেই জানতেন কোথায় বল করবেন, কেন বল করবেন, কি হবে। বেশিরভাগ স্পিনার শুধু বল করে, আর শ্যানোয়ান ট্র্যাপ করতেন। এটাই শ্যানোয়ান আর আপনার মাঝে পার্থক্য। আপনি শুধু বল করে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু ট্র্যাপ করছেন না। আপনি যখন জানতে পারবেন, ব্যাটসম্যানকে বুঝতে পারবেন, ব্যাটসম্যানকে নিয়ে ট্র্যাপ করতে পারবেন, তখনই আপনি উইকেট পাবেন অথবা ভালো বোলিং করতে পারবেন। ব্যাটসম্যানকে নিয়ে ট্র্যাপ করুন, ব্যাটসম্যানকে নিয়ে হোমওয়ার্ক করুন। তাহলে আপনি কি ঘন্টার পর ঘন্টা বল করছেন নাকি ট্যাপ করছেন? এই পার্থক্যটা বোঝার পর আরও 5টা ভুল জানুন, যেগুলো বেশিরভাগ স্পিনার করে থাকে কিন্তু কেউ বলে না। আপনি নেটে বল করছেন কিন্তু ব্যাটসম্যান কি করছে সেটা দেখছেন না। ব্যাটসম্যান কি সামনে পায়ে আসছে, ব্যাটসম্যান কি পিছিয়ে যাচ্ছে বা পিছনের পায়ে ভালো খেলতেছে, কোন সাইডে গ্যাপ আছে, ব্যাটসম্যান কোন শটটা ভালো খেলতেছে, ব্যাটসম্যানের ফুটওয়ার্কটা কি, এই তথ্যগুলো প্রতিটা বলে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ স্পিনার দেখে না। শ্যানোয়ান দেখতেন, তাই শ্যানোয়ানের কোনো ডেলিভারি র্যান্ডমলি ছিল না। আজকে থেকে নেটে বল করার আগে ব্যাটসম্যানের স্ট্যান্স দেখুন, ব্যাটসম্যানের ফুট মুভমেন্ট দেখুন, ব্যাটসম্যানের ব্যাক লিফট দেখুন, ব্যাটসম্যান কি চাচ্ছে এটা জানার চেষ্টা করুন, তারপর বল করুন। অনেক স্পিনার শুধু চায় যত বেশি টার্ন করবে তত ভালো, কিন্তু সত্যি হলো একটা স্ট্রেট ডেলিভারি যেটা পারফেক্ট লেন্থে আসে, একটা বিগ টার্নিং ডেলিভারির চেয়েও বেশি ডেঞ্জারাস। কারণ ব্যাটসম্যান ভাবে স্পিন করবে, কিন্তু বল তো চলে আসে স্ট্রেট। আমরা নিশ্চয়ই টিভিতে দেখে থাকি, যদিও সামনাসামনি খুব কম দেখা হয়। বাংলাদেশের সেরা ক্রিকেটার, শুধু বাংলাদেশের না, আমাদের সারা বিশ্বের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, যে কিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ক্রিকেটের দিক থেকে, তার আর্ম বল আমরা নিশ্চয়ই দেখেছি। অনেক সময় আমরা বলতে শুনেছি যে প্রেমিকার চেয়েও সুন্দর সাকিব আল হাসানের আর্ম বল, এতটাই পাওয়ারফুল। তারপরে বলবো রবীন্দ্র জাদেজার কথা। তিনি একটাই কাজ করতেন, মানে এই কাজটাই করতেন, কারণ তার টান ছিল গড়পড়তা, ওইরকম হতো না টান, কিন্তু ওনার লেন্থ এতটাই অ্যাকুরেট যে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরাও ওনাকে খেলতে হিমশিম খেত। তো টানের পিছনে না ছুটে পারফেক্ট লেন্থটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
হয়তো বা আপনার বলে ভালো টার্ন নাও থাকতে পারে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট লাইন লেন্থ, যেটা শুরুতেই বলেছি একটা বিগ টার্নিং ডেলিভারির চেয়েও সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তাই টানের পিছনে ছোটা বন্ধ করুন, লাইন লেন্থ পারফেক্ট করার চেষ্টা করুন। ব্যাটসম্যান 2টা 4 মারলে স্পিনাররা কি করে? টস করে দেয়, ফুল অফ সাইড অফ ডিফেন্সিভ লাইন। এটাই সবচেয়ে বড় ভুল। প্রেসারে ডিফেন্সিভ হলে ব্যাটসম্যানরা আরও বেশি কনফিডেন্ট হয়, নিজেকে আরও বেশি কনফিডেন্টে নিয়ে যায়, তখন আপনার উপর আরও বেশি চড়া হয়, আরও বেশি মারে। আমরা রশিদ খানকে দেখতে পাবো, প্রেসারে সে কখনোই ডিফেন্সিভ হয় না, প্রেসারে সে আরও বেশি অ্যাগ্রেসিভ লাইনে আসে। কারণ রশিদ খান জানেন যখন একটা ব্যাটসম্যান কনফিডেন্ট থাকে তখনই সে ভুল করে বা ভুল করার চান্সটা বেশি থাকে। তাই প্রেসারে ডিফেন্সিভ না হয়ে আরও বেশি টাইট বোলিং করার চেষ্টা করুন, আরও বেশি টাইট কিভাবে বোলিং করা যায় সেটা চেষ্টা করুন। স্পিনাররা অনেক সময় ক্যাপ্টেন যেখানে বলেন সেখানেই ফিল্ডার দেন, কিন্তু নিজে থেকে বলেন না ক্যাপ্টেন এই ব্যাটসম্যানকে এইভাবে সেট করা যাক। শ্যান ওয়ান সবসময় রিকি পন্টিংকে বললাম, বিশেষ করে মানে ক্যাপ্টেনকেই সাজেস্ট করতেন, তারপর আমি বললাম রিকি পন্টিংকে সাজেস্ট করতেন, এই ব্যাটসম্যান লেগ স্পিন খেলতে পারে না, আমাকে 3টা ওভার দাও, আমি ওকে আউট করব। এই কনফিডেন্সই ক্যাপ্টেনের ট্রাস্ট বাড়ায় আর ম্যাচে বেশি ওভার দেওয়া হয়। আপনি এই ট্রাস্টটা তৈরি করুন, নিজে থেকে ক্যাপ্টেনকে বলুন এই ব্যাটসম্যানকে আমি এইভাবে প্ল্যান করতে চাই, এই ব্যাটসম্যানকে এইভাবে সেট করতে চাই। আপনি যদি বলার হয়ে থাকেন ক্যাপ্টেনকে বলেন ও তো অফ স্পিন খেলতে পারছে না, আমাকে দাও, আমি ওকে আউট করব। এই কনফিডেন্স আপনার ক্যাপ্টেনের ট্রাস্ট বিল্ড আপ করবে, এবং ট্রাস্ট বিল্ড আপ হলে আপনি নিশ্চয়ই জানেন কি করতে পারেন, বেশি বেশি ওভার করতে পারেন। আপনি গুগলি শিখছেন, ফ্লিপার শিখছেন, ক্যারাম বল শিখছেন, দুসরা শিখছেন, কিন্তু আপনার বেসিক অফ স্পিন বা লেগ স্পিন কতটা অ্যাকুরেট? বেশিরভাগ স্পিনার ভেরিয়েশনের পিছনে দৌড়িয়ে বেসিকটা নষ্ট করে ফেলে। নথিয়া মুরালি ধরনের বেসিক দুসরা এত পারফেক্ট ছিল যে কেউ বুঝতেই পারতো না। ভেরিয়েশন আসতো পরে, আগে বেসিক পারফেক্ট করুন, ভেরিয়েশন পরে। এই 5টার মধ্যে আপনার কতটা আছে? এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনি কি শুধু বল করে যাচ্ছেন নাকি ট্র্যাপ করছেন? অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শ্যান ওয়ান বিশ্বের সেরা একজন স্পিনার। শ্যান ওয়ান 708টি টেস্ট উইকেট নিয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় গিফট বোলিং অ্যাকশন ছিল না, ছিল তার মাথা। প্রতিটা বলের আগে তিনি জানতেন কেন এই বল, কোথায় এই বল, এই বলে কি হবে। আপনিও চাইলে এই মাথাটা তৈরি করতে পারেন। নেটে বল করার আগে একটাই প্রশ্ন করুন নিজেকে, এই বল কেন করবেন? যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি স্পিনার, যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি শুধু নেটে বল করছেন। কমেন্টে বলুন আপনি কি স্পিনার। এই 5টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি করেন? যে স্পিনার বন্ধু আছে তাকে এই ভিডিওটা পাঠান। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।